গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকাই কামনা করি। এখানে আমি আলু আর বেগুন একসাথে লবণ মেখে নিয়েছি। বেগুন একসাথে নিয়ে এগুলোতে লবণ মেখে আলুগুলো আমি একটা প্যানে বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টে দিলাম। এখানে নিলাম কিছু আস্ত শুকনা মরিচ নিলাম। শুকনা মরিচগুলো টেলে একটু গুঁড়ো করে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় 4টা পেঁয়াজ কুচি করে নিলাম। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম সরিষার তেল। এগুলো সব একসাথে আমি মেখে নিব। এগুলো দিয়ে আমি 6 রকমের ভর্তা করে নিব। দেখুন কিভাবে ভর্তাগুলা করি। খুব অল্প সময়ে এই ভর্তাগুলা করলাম। এখন আমি আবার দিয়ে দিলাম বেগুনগুলো ভেজে নেব। এই তো আমার আলু ভাজা হয়ে গেছে। এগুলো আমি এভাবে মেখে নিব। এখন আমার পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, সরষের তেল দিয়ে মেখে রাখা উপকরণ দিয়ে একটা একটা করে ভর্তা করে নিব। এই তো একদিকে আমার রসুন আর বেগুন ভাজা হচ্ছে। এখানে নিলাম কিছু ফুলকপিগুলো আমি একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। এখন আমার হয়ে গেল বেগুন ভাজিগুলো। এখানে আমি বেগুন ভাজিগুলো খুব গরম, ধরতে পারতেছি না। হাতের কাছে একটা ভাতের চামচ ছিল, এটা দিয়ে আমি এটা মেখে নিব। এখন আরেক পাশে দিয়ে দিলাম টমেটো চুলা দিয়ে দিলাম। এখানে আমার বেগুনের ভর্তাগুলা করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে। এখন নিয়ে নিচ্ছি আমি রসুনের ভর্তা করে। এই তো আমার রসুনের ভর্তা প্রায় হয়ে গেছে। এখন আবারও মিক্স পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ আর ধনিয়া পাতা মাখা এগুলো দিলাম। এখন আবার হয়ে গেল আমার টমেটোগুলো দেখুন খুবই গরম, ধরতে পারতেছি না। তাই আমি হাতের চামচটা পেয়ে এটা দিয়ে বাকি কাজ করলাম। আবার এই যে মিক্স পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা মাখাগুলো দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম আবার পরিমাণ মতো লবণ। এতো হয়ে গেল আমার টমেটো ভর্তা। এখন আমি নিয়ে নিলাম ফুলকপি আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন এই যে একটা একটা করে আমি সবগুলো ভর্তা করে নিচ্ছি। গাইস আজকে আমার ভর্তার রেসিপি কেমন হয়েছে? কে কোন ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো হয়ে গেল আমার ফুলকপির ভর্তা। এখানে নিয়ে নিলাম জলপাইয়ের ভর্তা। ওই যে আমার মেখে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা কুচি মেখে রেখেছিলাম, ওগুলো দিয়ে আবার এখানে দিয়ে দিলাম কিছু জলপাইয়ের আচার। এই তো হয়ে গেল আমার জলপাইয়ের আচার। এই তো সবগুলো ভর্তা হয়ে গেল। ওইটা জলপাইয়ের ভর্তা। দেখুন খুব তাড়াতাড়ি অল্প সময়ে আমি কিভাবে 6 রকমের ভর্তা বানালাম। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পরিবেশন ভর্তা সব মিলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।